শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। দীর্ঘ একদলীয় শাসন, মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে দেশের প্রতিটি প্রান্তে বিস্ফোরিত গণপ্রতিরোধের ঢেউ অবশেষে গুড়িয়ে দেয় শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের ভিত্তি। আজ 5 আগস্ট, যেটি প্রতীকীভাবেই 36 জুলাই নামেই বেশি পরিচিতি পেয়েছে। এই দিনেই বাংলাদেশের জনগণ বিজয় ছিনিয়ে আনে। কোটা বিরোধী আন্দোলন অবশেষে ছাত্র জনতার ঐক্যবদ্ধ পালাতে বাধ্য হয় শেখ হাসিনা। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে প্রায় 16 বছরের স্বৈরা শাসনের অবসান ঘটে এবং বাংলাদেশ স্বৈরা শাসনের কবল থেকে মুক্তি পায়। শেখ হাসিনার অনুগত আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো যেমন যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের হামলায় জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষ নিহত হয় এবং অসংখ্য মানুষ আহত হয়। 5 আগস্ট বাংলাদেশের জনগণের জন্য একদিকে যেমন বিজয়ের দিন, তেমনি এটি একটি মর্মান্তিক দিন হিসেবেও পরিগণিত। কারণ এদিন আওয়ামী লীগ সরকার পতনের পরও পুলিশের বর্বর হামলায় অনেক মানুষ প্রাণ হারান। গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। শেখ হাসিনা তার দীর্ঘ শাসনামলে অহংকার করে বলে এসেছেন, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 5 আগস্ট কড়াকড়ি কারফিউ উপেক্ষা করে মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে হাজার হাজার মানুষ রাজধানী ঢাকার অভিমুখে পদযাত্রা করেন। দেশ জুড়ে বিভিন্ন শ্রেণী পেশার লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান শেখ হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করার পর জনতার উল্লাস চারিদিকে মুখরিত হয়ে ওঠে। সেই মুহূর্তেই শেখ হাসিনার ক্ষমতার আধিপত্য এবং আওয়ামী লীগের কথিত রাজনৈতিক দুর্গ এক মুহূর্তেই ভেঙে পড়ে। রাজধানীর রাজপথ দখল নেয় লাখো লাখো মানুষ। তাদের মধ্যে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা শেখ হাসিনার বাসভবন গণভবনে প্রবেশ করে বিজয় উদযাপন শুরু করে। শুধু গণভবন নয়, শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদ ভবনেও প্রবেশ করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু, বৃদ্ধ, শ্রমজীবী মানুষ, শিক্ষার্থী সবাই রাজপথে নেমে দীর্ঘদিনের এক নায়কতান্ত্রিক শাসনের পতন উদযাপন করে। গত 16 বছর ধরে দমন-পীড়ন, গুম খুন, পুলিশি নির্যাতনের অভিযোগে দেশ জুড়ে তৈরি হয়েছিল ক্ষোভ। ডিজিটাল নিরাপত্তা আইন, একচেটিয়া নির্বাচনী প্রক্রিয়া, বিরোধী কণ্ঠ দমন, সব মিলিয়ে বাংলাদেশের ইতিহাসে বিরল এক অন্ধকার সময় অতিক্রম করেছিল বাংলাদেশ। আকাশ সাদ, সদ্য সংবাদ।